তো फ्रेंड्स ভিডিওর থাম্বনেল এবং টাইটেল থেকে বুঝতে পারছো আজকে আমরা কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। হ্যাঁ, আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে পিন ড্রাইভ ব্যবহার করবেন। ধরেন আপনার বাজার বা মার্কেট থেকে একটি পিন ড্রাইভ ক্রয় করলেন। ক্রয় করার পরবর্তীতে এই পিন ড্রাইভটি কিভাবে আপনার ফোনে সাপোর্ট করাবেন বা কিভাবে আপনার ফোনে ছবি বা ভিডিও এই পিন ড্রাইভে ট্রান্সফার করবেন বা কিভাবে পিন ড্রাইভের ছবি বা ভিডিও আবারও আপনার ফোনে ফিরিয়ে আনবেন তা বিস্তারিত থাকছে এই ভিডিওতে। তার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, আপনার ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করে দেখবেন, কোনো জায়গায় স্কিপ করে দেখবেন না। স্কিপ করলে কোনো জায়গায় কোনো তথ্য মিস হলে ভিডিওটি নাও বুঝতে পারেন, এজন্য চেষ্টা করবেন ভিডিওটি শেষ অবধি দেখার। তো फ्रेंड्स অনেক কথা বলে ফেলেছি, চলেন তবে এবার মূল ভিডিওতে যাওয়া যাক। প্রথম কাজ, পিন ড্রাইভ তো ক্রয় করা হলো। এখন কিন্তু আপনি পিন ড্রাইভটি ক্রয় করার পর সরাসরি কিন্তু আপনার ফোনে প্রবেশ করাতে পারবেন না, কারণ পিন ড্রাইভের ছিদ্রটি অনেক বড় এবং ওই রকম ছিদ্র আমাদের ফোনে নেই। এই কারণে আপনি পিন ড্রাইভটি সরাসরি ফোনে প্রবেশ করাতে পারবেন না। এখন আপনি কিভাবে পিন ড্রাইভটি আপনার ফোনে প্রবেশ করাবেন, এর জন্য আপনাকে আরেকটি জিনিস কিনতে হবে, যার নাম হলো ওটিজি কেবল। এই দেখেন আমার হাতে, এইটা হলো ওটিজি কেবল। আপনি এই ওটিজি কেবল ক্রয় করার জন্য যে দোকান থেকে আপনি পিন ড্রাইভটি ক্রয় করেছেন সেই দোকান থেকে ওটিজি কেবলটি ক্রয় করতে পারেন, বা আপনি ইলেকট্রিক দোকান থেকে বা মোবাইলের দোকান থেকে এই ওটিজি কেবলটি ক্রয় করতে পারেন। আপনার ফোনের চার্জার পিন যেমন হবে সেরকমই একটি ওটিজি কেবল ক্রয় করবেন এবং এর দাম হলো মাত্র 10 টাকা। জায়গা ভেদে এর দাম কম বেশি হতে পারে। দ্বিতীয় কাজ, ওটিজি কেবল এবং পিন ড্রাইভ ক্রয় করা হলো। এখন আপনার কি করতে হবে? এখন আপনি কি করবেন? ওটিজি কেবল এবং পিন ড্রাইভ দুটোই অ্যাডজাস্ট করবেন, অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করে নেওয়ার পর এখন আপনাকে কি করতে হবে? এই পিন ড্রাইভটি আপনার ফোনে প্রবেশ করাতে হবে। প্রবেশ করার পর বাকি ভিডিও বা বাকি প্রসেসগুলো থাকছে আমাদের মোবাইল স্ক্রিনে। চলেন তবে এবার মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। পিন ড্রাইভ মোবাইলে প্রবেশ করার পর আপনার প্রথম কাজটি হলো আপনার ফোনের নোটিফিকেশন বার চেক করা। দেখবেন একটি নোটিফিকেশন আসবে, নোটিফিকেশনের নাম হলো ইউএসবি ড্রাইভ, ফটো এবং মিডিয়া ট্রান্সফার। এরকম একটি নোটিফিকেশন আপনার নোটিফিকেশন বারে শো করবে। এই নোটিফিকেশনটি আসলে আপনি নিশ্চিত হবেন যে আপনার পিন ড্রাইভটি আপনার ফোনে সাপোর্ট করেছে বা অ্যাক্টিভ হয়েছে। এখান থেকে আপনার কাজ শেষ হলে এখানে আপনার নোটিফিকেশন বার চেক করা হয়ে গেলে আপনার ফোনের ফাইলে চলে যাবেন। ফাইলে চলে আসার পর একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখবেন আপনার ফোনে যদি মেমোরি থাকে তাহলে আপনার মেমোরি শো করবে এবং আপনার ফোন মেমোরি, তার নিচেই দেখুন ম্যাচ স্টোরেজ, এটাই হলো আপনাদের পিন ড্রাইভ। এখান থেকে আপনি চেক করতে পারেন, আবার নোটিফিকেশন বারে চেক করতে পারেন। এখানেও আপনি চেক করবেন। এই ম্যাচ স্টোরেজ থাকলে আপনি নিশ্চিত হবেন যে আপনার পিন ড্রাইভ আপনার ফোনে অ্যাক্টিভ হয়েছে। এখান থেকে আপনার কোনো ছবি বা ভিডিও পিন ড্রাইভে ট্রান্সফার করার জন্য আপনাকে কি করতে হবে? এই ছবিতে একটি ক্লিক করতে হবে। ক্লিক করার পর যেই ছবিটি আপনি পিন ড্রাইভে রাখতে চান সেই ছবিটির উপর একটু প্রেস করবেন। প্রেস করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনাকে কি করতে হবে? ডান পাশে উপরে দেখুন থ্রি ডট আইকন, এই থ্রি ডট আইকনে একটি ক্লিক করবেন। থ্রি ডট আইকনে ক্লিক করা মাত্রই আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে দেখুন এতে সরানোর পর দেখুন নিচে দেখুন এতে কপি করুন, এই জায়গায় একটি ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দেখুন আপনার ফোনে মেমোরি থাকলে মেমোরি এবং ফোন মেমোরি শো করবে। এখান থেকে যে কোনো একটি মেমোরি সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পর এখান থেকে আপনাকে ফাইল সিলেক্ট করে দিতে হবে, যেই ফাইলে এই ফটোটি রাখতে চান। আমি পিকচারে রাখি।
এখানে ফাইল সিলেক্ট করা হয়ে গেলে নিচে দেখুন এখানে কপি করুন, এই জায়গায় একটি ক্লিক করবেন। কিছুক্ষণের মধ্যেই এটা কপি হয়ে যাবে। এখান থেকে আপনার কাজ শেষ। এখান থেকে বের হয়ে আপনাকে কি করতে হবে, যেই ছবিটি যেই মেমোরিতে রাখলেন, এখনই আমি রাখলাম ফোন মেমোরিতে, এজন্য আমি ফোন মেমোরিতে চলে যাব। চলে যাওয়ার পর একটু স্ক্রল করবেন, আপনার ফাইলটি বের করবেন। আমি আমার ফাইলটি বের করি, এই যে আমার পিকচার। একটু স্ক্রল করবেন, স্ক্রল করার পর দেখবেন নিচে আপনার যেই ফটোটি আমি এখনই এখানে আনলাম সেই ফটোটি দেখেন নিচে। এখান থেকে আপনাকে কি করতে হবে, ওই ফটোর যেই ফটোটি এখনই আপনি কপি করে আনলেন সেই ফটোতে একটি প্রেস করবেন। প্রেস করার পর আবারও ডান পাশে 3 ডট আইকনে একটি ক্লিক করবেন। ক্লিক করা মাত্রই এরকম একটি পেজ ওপেন হবে। এখান থেকে আপনাকে কি করতে হবে, এই দেখুন এতে কপি করুন, এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করা মাত্রই দেখেন এখানে আপনার মেমোরি যদি থাকে মেমোরি এবং ফোন মেমোরি, তার নিচেই দেখুন মেস স্টোরেজ মানে আমার পিন ড্রাইভটি। এখান থেকে আপনাকে কি করতে হবে, আপনার পিন ড্রাইভে রাখার জন্য মেস স্টোরেজে সিলেক্ট করবেন। ক্লিক করা মাত্রই আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে। এখান থেকে উপরে দেখুন নতুন ফ্রেন্ডস যোগ করুন, মানে উপরেরটি হলো এই জায়গায় ক্লিক করে আপনার ফাইল একটি তৈরি করতে পারেন, ফাইলের নাম দিতে পারেন। আমি একটি ফাইলের নাম দেই, আপনারাও আপনার ফাইলের নাম দিবেন। আপনার ফাইলের নাম দেওয়া হয়ে গেলে ফ্রেন্ডশিপে, এই দেখুন ফ্রেন্ডশিপে কপি করুন, এই জায়গায় একটি ক্লিক করবেন। ক্লিক করা মাত্রই ফটোটি আপনার ওই ফাইলে চলে যাবে। এখান থেকে আপনার চেক করার জন্য আবারও বের হয়ে আসবেন এবং আসার পর মেস স্টোরেজে চলে যাবেন। চলে যাওয়ার পর এখনই যে ফাইলটি তৈরি করে যেই ফাইলে ছবিটি রাখলেন, এই দেখেন 2022 আমি এই ফাইলটি তৈরি করলাম এখনই। এই ফাইলে আমি ক্লিক করব, এই দেখেন আমার ফটোটি, এই দেখেন এখনই আমি এই ফটোটি ট্রান্সফার করলাম আমি পিন ড্রাইভে। এভাবেই আপনারা খুব সহজেই ছবি এবং ভিডিও আপনার পিন ড্রাইভে ট্রান্সফার করতে পারেন এবং ট্রান্সফার এইভাবেই করবেন, ছবি যেভাবে করলাম এভাবে ভিডিও করতে পারেন। এবং ট্রান্সফার করার পর আপনার ওই ছবিটি প্রয়োজন, এখন আপনি কি করবেন, আপনার ফোনে আনতে চান, এখন আপনার কি করতে হবে, আবারও এই ছবিতে একটি প্রেস করবেন। প্রেস করার পর আবারও ডান পাশে 3 ডট আইকনে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটি পেজ ওপেন হবে। এখান থেকে এতে কপি করুন, এই জায়গায় ক্লিক করবেন এবং আপনি এখান থেকে আপনার ফোনে নিয়ে যেতে পারেন। এই দেখেন এখান থেকে আবারও ফাইল সিলেক্ট করবেন। ফাইল সিলেক্ট করে দেওয়া হয়ে গেলে আবারও নিচে দেখুন এখানে কপি করুন, এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করা মাত্রই আবারও আমার ফটোটি ফোনে চলে গেল, ফোনের এক কপি চলে গেল। আপনার পিন ড্রাইভে তো থাকবে এবং পিন ড্রাইভের ওই ফটোটি কপি হয়ে আপনার ফোনে চলে আসবে। এভাবেই আপনারা খুব সহজেই পিন ড্রাইভে ফটো বা ভিডিও আদান প্রদান করতে পারেন। এভাবেই খুব সহজেই ফটো এবং ভিডিও ট্রান্সফার করতে পারেন আপনার পিন ড্রাইভে। যারা জানেন না আজকে আমি তাদেরকে জানাইলাম, এভাবেই আপনারা খুব সহজেই পিন ড্রাইভ ব্যবহার করতে পারেন। তো ফ্রেন্ডস, ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, আপনি যে এই চ্যানেল নতুন ভিউয়ার্স হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দিবেন। এর ফলে কি হবে, আমাদের এই চ্যানেলে নতুন কোনো টপিকের ভিডিও আপলোড দেওয়া মাত্রই সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর ভিডিওটি দেখে যদি আপনি কিছুটা উপকৃত হন বা ভিডিওটি কাজের মনে হয় অবশ্যই একটি লাইক করবেন এবং আপনাদের মূল্যবান মতামত নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো টপিকে।